নমস্কার, ভেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতি, স্যাটার্ন, শনি, রাহু দেব এবং কেতু দেবের অবস্থান অনুযায়ী আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে লিব্রা বা তুলা রাশিতে এই অবস্থানের রাশির এই গোচরের কী ফল। এর আগে আমি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত আলোচনা করেছিলাম গ্রহদের গোচরের এই পরিস্থিতিতে তার কী ফলস্বরূপ। আজকে আলোচনা করব তুলা রাশি। তুলা রাশিতে বৃহস্পতি এবং শুক্র দুজনে রয়েছে দশম ভাগে। দশম ভাবের মধ্যে হচ্ছে কর্মজগতের কথা বলা আছে। তো আমাদের যেটা আমি আগের আমার প্লেলিস্টে দেওয়া আছে, যে আগে বলেছিলাম যে জুপিটার এবং শুক্র, বৃহস্পতি এবং শুক্র, দেবগুরু এবং দৈত্যগুরু দুজনে যখন ক্যান্সার রাশিতে বা কর্কট রাশিতে এসেছেন, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি এবং এটা মূলত মানসিক এবং জলরাশি। এই জায়গাতে চন্দ্র আমাদের স্মৃতির কথাও বলে, সেই জন্য বিশেষ করে আমাদের স্মৃতির পাতায় যখন দুই গুরু এসে বসেছেন, তো আমাদের প্রথম এবং প্রধান কাজ যেটা এনাদের এনার্জিটাকে আমাদের জীবনে রাখার জন্য যে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা লাভ করা। যেহেতু তুলা রাশির ক্ষেত্রে এই কর্কট রাশি পরে দশমভাবে 10th হাউসে, সুতরাং তার কর্মটা, তার যে শিক্ষা হবে তার কর্ম রিলেটেড। আপনারা যারা যে বিষয়ে আপনারা কাজ করছেন সেই বিষয়েই কোনো ছোটোখাটো কোর্স করুন, তবেই এই গুরুদের যে আশীর্বাদ সেগুলো আপনারা পাবেন। এটা কোন সময় পাবেন সেটা হচ্ছে 14ই জুন থেকে 18ই জুন থেকে 19শে অগস্ট, এই সময়টাতে পুষ্যা নক্ষত্রে দেবগুরু থাকবেন এবং শুক্রদেবও এই সময়তে থাকবেন। শুক্রদেব এরপরে চলে যাবেন অন্য গোচরে, কিন্তু এই সময়টাতে আছেন, সুতরাং শুরু করে দিন। তুলা রাশির ক্ষেত্রে বলি যে আপনাদের নতুন চাকরি হতে পারে, কোনো ভালো পোস্ট আপনারা পেতে পারেন, মানে আপনাদের পজিশন যে ইয়েতে আছেন তার থেকে আপনাদের প্রমোশন হতে পারে, এক্সপেক্ট করতে পারেন। কিন্তু আপনাদের এক্সপেকটেশন এই সময় প্রচুর হাই হয়ে যাবে, কারণ দেবগুরু এখন তার নিজস্ব জায়গায়, নিজস্ব সিংহাসনে বসে আছেন এবং কেতু দেব, যেটি আমাদের মনের বিষয়ে আরেকটি অংশ, অনেক গূঢ় মন আমাদের, তিনিও বসে আছেন সিংহাসনে মঘা নক্ষত্রে। এই নিয়ে সমস্ত আলোচনা আমি প্লেলিস্টে করেছি, প্লেলিস্টে দেখে নিতে পারেন। তো আপনার ওয়ার্ক প্লেস ভালো হবে। তুলা রাশি বা লগ্নের জন্য বলছি, ওয়ার্ক প্লেস অনেক ভালো হবে, মানে আপনার চারপাশে যাদের সঙ্গে আপনি কাজ করবেন তারা কিন্তু একটু জ্ঞানী ব্যক্তি হবে, মানে একটু শিক্ষিত ব্যক্তি হবে। সুতরাং তাদের সঙ্গে কথা বলতে গেলে বা তাদের সঙ্গে কাজ করতে গেলে আপনাকেও শিক্ষিত হতে হবে। আপনার যে অনেক আশা উচ্চাশা সেগুলো এবার একটু গ্রাউন্ডেড হতে হবে, সেটাকে বাস্তবে আনতে হবে। আমাদের ইচ্ছের পাখনা অনেক ওপর অবধি উঠতে পারে, কিন্তু বাস্তবায়িত হয় ততটুকুই, কারণ শনিদেবের ট্রাইনে আমরা বসে আছি এখন। শনিদেব মীন রাশিতে গোচর করছেন, সেই কারণে আমাদের ইচ্ছে ডানা আমরা যেভাবে খুশি মেলতে পারি না, সেটাতে বাস্তবায়িত করতে গেলে সেটার একটা বাস্তবায়ন রূপে আনতে হবে। এবার আমাদের বললাম তো আশা পূরণ হবে, কিন্তু আশা পূরণের সাথে সাথে
আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলোও কিন্তু খুব বেশি বাড়বে। তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে বলছি যে এগুলো বাড়বে। আপনার যে মনের ইচ্ছেগুলোতে অনেক ক্লাটার হয়ে আছে, এই যে বিভিন্ন রকমের ইচ্ছাগুলো রয়েছে, এটাকে একটা ফোকাস করুন, একটা নির্দিষ্ট ইচ্ছাতে আনুন, ফোকাস করুন, এবং তখনই দেখবেন আপনাদের যে মানসিক যে ব্লকেজ এই সময়টাতে মনের মধ্যে হচ্ছে, সেই ব্লকেজ ফেড হয়ে যাবে, আস্তে আস্তে ব্লকেজ সরে যাবে। তাই তুলা রাশি লগ্নের ক্ষেত্রে আমি এটুকুই বলতে পারি যে দেবগুরু এবং দৈত্যগুরু দুজনেই, গুরুদেব এসেছেন আপনার 10th হাউস বা 10ম ভাবে, আপনার কর্মের জায়গায়। তো কর্মটাকে সুন্দর করে করার কথা ভাবুন, সেটাতে নিজেকে আরও আপগ্রেড করুন, এবং আপনার ভেতরের যে মনের যে ব্লকেজ, ধরুন কর্মক্ষেত্রে কোনো রকমের ব্যাকবাইটিং চলছে বা এরকম ধরনের কোনো চলছে, এই সবগুলো থেকে মন সরিয়ে দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ফোকাসড ওয়েতে কাজ করতে হবে, স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করতে হবে, এবং তার জন্য যেটা দরকার আপনার নিজের স্কিলটা তৈরি করা, আপগ্রেডেশন, ক্লিয়ার ইয়োর ব্লকেজ অ্যান্ড গ্রো। আমি এই সমস্ত কথা বললাম তুলা রাশি লগ্নের ক্ষেত্রে, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়, এটা কিন্তু একটা জেনারেল আলোচনা, অর্থাৎ সার্বিকভাবে এগুলো হতে পারে। কারো যদি এই জুপিটার বা ভেনাস বক্রি থাকে, রেট্রোগ্রেড থাকে, তার নিজস্ব জন্মছকে যদি বক্রি থাকে, তাহলে এর ফল কিন্তু অন্যরকম হবে। বা বৃহস্পতি এবং শুক্রের অবস্থান যদি খারাপ জায়গায় থাকে, মানে পীড়িত অবস্থায় থাকে, তবেও কিন্তু এই ফলগুলো এমনভাবে এত সহজ সরলভাবে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনাদের যে জায়গায় জন্মছকে যেখানে বৃহস্পতি বা শুক্র রয়েছেন, তারা বক্রি অবস্থায় আছেন না কিভাবে পীড়িত আছেন, না স্ট্রং অবস্থায় রয়েছেন, বলি অবস্থায় রয়েছেন, সেটা দেখতে হবে। তুলা রাশির লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রথম কথা হচ্ছে এই 10ম ভাবে বৃহস্পতি কিন্তু মানে নিচস্থ হয়। তো উচ্চস্থ বৃহস্পতি কিন্তু তার নিচতম জায়গাতে রয়েছে, মানে তার সোচ বিচার কিন্তু তেমন হবে না, একটু বেশি ইগো আসবে। তো ইগোকে কিল করুন, ইগো কিল করার একটাই রাস্তা, সেটা হচ্ছে এডুকেট ইয়োরসেলফ। আপনি কোনো না কোনোভাবে আপনার স্কিলকে বাড়ান, আপগ্রেড করুন, তাহলেই অনেকটা আপনার পথ সুগম হবে, চলার পথ সুগম হবে। আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, কোনো রকমভাবে যদি সাহায্য হয়, বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।